আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন। আমি দেখি যে আমার ভিডিওগুলো শেয়ার হয় না, অ্যাকচুয়ালি আমি বলি না দেখি কি আমার ভিডিওগুলো শেয়ার হচ্ছে না। তো আপনারা যেহেতু আমার বেডরুমটা দেখতে চেয়েছিলেন আর পাশে আরেকটা রুম আছে, আমি সেই রুমটাও গুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের বেডরুম। আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো কেন জানি আমার ভিডিওগুলো শেয়ার হয় না, তবে যারা শেয়ার করেন আমি দেখি যে অনেকেই ভিডিওগুলো শেয়ার করেন। তো যারা ভিডিও শেয়ার করেন তারা প্লিজ একটা হলেও আমাকে ভিডিও শেয়ার করে পাশে থাকবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমি যখন লাইভে আসি ঠিক তখন আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপু আপনার রুমের একটা ভিডিও দেন। হ্যাঁ, অবশ্যই আমি আমার রুমের ভিডিওটা দিয়ে দিলাম। আর হচ্ছে পাশে আরেকটা রুম ছিল, সেটাও আমি একটু করে ভিডিও করে নিয়েছি। আর আমার মেয়েটা বলল যে আম্মু তুমি ভিডিও করবে, তাহলে এই পুতুলটা রেখে দাও। তো আমি এই পুতুলটা রেখে দিলাম। আর ওর পুতুলের মধ্যে আর কয়েকটা ড্রেস ছিল, সেগুলি চেঞ্জ করে আবার এটাও দিয়ে দিয়েছে, বলে এটা এভাবে করে তুমি দাও। তো আমি সেভাবে একটু ভিডিও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, তেমন একটা কুচকাজ করতে পারি নাই, যতটুকু পেরেছি আমি করে নিয়েছি। আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন, এখন কিন্তু অনেক রাত 12টা বেজে যাচ্ছে, হয়তোবা ঘড়ির টাইমটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই আর কি। তবে যারা যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা সবাই একটা করে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করলে কি হবে, আমার উৎসাহ বাড়বে কাজ করার। এই জন্য আপনাদের আমি সবসময় রিকোয়েস্ট করি যে আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কাছে কেমন লেগেছে। তো এই হচ্ছে আমার সব কিছু। আমি তেমন একটা মেকআপ করি না, তাই আমার মেকআপের জিনিসপত্র নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর আমি পাশের রুমটাও ভিডিও করেছি, তো সেটাও আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেখাবো, যেহেতু সেই রুমেরও বেডটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বাড়িতে কিছু কাজ চলছিল, এই কারণে আমি তেমন একটা পরিপাটি করে রাখতে পারিনি, যতটুকু পেরেছি আমি করেছি। ওই তো দেখুন দেয়ালের কি অবস্থা, দেয়ালও পেইন্ট করতে হবে। তো এখনও কারো সময় হচ্ছে না, এই জন্য আর তেমন একটা পেইন্ট করতে পারছে না। তো যাই হোক, যতটুকু আছে তাই যথেষ্ট। আসলে এগুলি হচ্ছে যার ইচ্ছে, যখন আসলে এগুলি সময় নিয়ে করতে হয়, সময় না হলে আসলে এগুলো করা যায় না। কোনো কাজে ঝটপট আবার ভালো হয় না, ধীরে ধীরে সব কাজ করে নিতে হয়। তো এই হচ্ছে আমার ছেলের আবার এই যে ঘুড়ি উড়ায়, আর হচ্ছে ব্যাট, ওরও অনেক জিনিসপত্র আছে। তো বন্ধুরা এই তো দেখছেন, আমি এভাবে যতটুকু পেরেছি, তেমন একটা ভালো ভিডিও করতে পারি না, যাই পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই তো দেয়ালের জন্য আমি আর উপরে উঠাতে পারছি না, যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারা আসলে এরকম করে ওরা আঁকাআঁকি করে থাকে। আরও আমাদের বাসায় সব বাচ্চারা ছিল এখানে, ওরা সবাই মিলে আসলে এরকম করেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে চলে আসব। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ যারা আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ।